সবার প্রথমে আমি আপনাদেরকে কয়েকটা ভুলের কথা বলি, যে ভুলগুলো আমরা সচরাচর করে থাকি। সেটা হচ্ছে, প্রথমত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে পাখির হাঁড়িতে ডিম বাচ্চা আছে, এই সময়টাতে আবারও আমরা পাখিকে ব্রিডিং কোর্স করাই অথবা ভিটামিন মিনারেলসের কোর্স করাই, মাল্টিভিটামিন কোর্স করাই, ভিটামিন ই বা ইসিএল জাতীয় ঔষধ পাখিকে দেই। এটা হচ্ছে প্রথম ভুল। আর দ্বিতীয়ত যে ভুল সেটা হচ্ছে পাখির বাচ্চা ফোটার পর অথবা পাখি ডিমে আছে এই সময়টাতে পাখিকে কৃমির ওষুধ দিই বা কৃমি কোর্স করা, এটা হচ্ছে দ্বিতীয় ভুল। তো আপনারা এই ওষুধ খাওয়ানোর সময়টা বা এটা টাইম যদি ঠিকঠাক মতো মেনটেন না করেন বা অযথা এক সময় যদি পাখিকে ওষুধ খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু পাখির অসুবিধা হবে, এটাই স্বাভাবিক। তো অবশ্যই আমাদেরকে পাখিকে ওষুধ খাওয়ানোর পূর্বে খেয়াল রাখতে হবে যে যেই সময়টাতে আমি পাখিকে ওষুধ দিচ্ছি এটা উপযুক্ত সময় কি না, বা এই সময়টা পাখিকে ওষুধ দেওয়ার মতো বা ওষুধ দেওয়ার জন্য উপযুক্ত কিনা, এটা আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। তো চিন্তার কোনো কারণ নাই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করব যে কোন সময়টা পাখিকে ওষুধ দেওয়ার জন্য উপযুক্ত, বা কোন সময়টাতে আপনারা পাখির কোর্সগুলো করাবেন আর কোন সময়টাতে আপনারা পাখিকে কোনো রকম ওষুধ দিবেন না। তো এই এই বিষয়টা আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তো চলুন আর কথা বাড়াবো না, মূল ভিডিওর দিকে যাওয়া যাক। তো সর্বপ্রথম পাখিকে ওষুধ দেওয়ার পূর্বে যে বিষয়টা খেয়াল রাখার দরকার সেটা হচ্ছে পরিবেশটা কেমন। এখন যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখন পরিবেশটা খুব একটা গরম না, আবার খুব একটা ঠান্ডাও না। যেহেতু এখন বর্ষাকাল, বৃষ্টিপাত হচ্ছে টুকটাক সব জায়গাতেই বা সব দিকেই। তো এই সময়টাতে যে পরিবেশটা এখন আছে তার তাপমাত্রা খুব একটা বেশি না, আবার কিন্তু খুব একটা কমও না। তো এই সময়টাতে পাখি কিন্তু খুব স্বাভাবিকভাবেই ডিম বাচ্চা কন্টিনিউ করতে পারবে। তো এই সময়টাই কিন্তু পাখিকে ওষুধ দেওয়ার জন্য উপযোগী বা উপযুক্ত একটা সময়। অবশ্যই যেই দিনগুলোতে খুব গরম থাকবে বা অতিরিক্ত তাপমাত্রা থাকবে সেই দিনগুলোতে আপনারা অন্ততপক্ষে কৃমি কোর্স এবং ব্রিডিংয়ের যেই কোর্সটা রয়েছে, ব্রিডিং কোর্স বা ভিটামিন ই এই জাতীয় যে কোর্সগুলো রয়েছে এইগুলো দেওয়া থেকে বিরত থাকবেন। গরমের দিনগুলোতে ওষুধ দেওয়া যাবে, কিন্তু সেটা অবশ্যই ইলেকট্রোমিন, স্যালাইন বা ভিটামিন সি এই জাতীয় ওষুধ, যেটা গরমে পাখির জন্য কাজে লাগবে। আর যেগুলো পাখির শরীরকে আরও গরম করে তোলে সেই জাতীয় ওষুধগুলো অতিরিক্ত গরমের দিন দেওয়া থেকে বিরত থাকতে হবে। তো এখন কৃমি কোর্স করানোর জন্য একটা উপযুক্ত সময় পাখির, যেহেতু এখন খুব একটা গরম নাই, একটু একটু ঠান্ডা আবার একটু একটু গরম এরকম একটা পরিবেশ। তো এই সময়টাতে পাখির কৃমি কোর্স করানোর জন্য সবথেকে উপযুক্ত একটা সময়। এবং কৃমি কোর্সের পাশাপাশি আপনারা এই সময়টাতে চাইলে ব্রিডিং কোর্সও করাইতে পারেন, কারণ ওয়েদারটা এখন ভালো, যার কারণে পাখি আবার নেস্টিং করতেছে। তো এই সময়টাতে আপনারা চাইলে ব্রিডিং কোর্সও করিয়ে ফেলতে পারেন। এটা হচ্ছে প্রথম বিষয়, পাখিকে ওষুধ দেওয়ার পূর্বে এই বিষয়টা প্রথমে খেয়াল রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে কোন পাখিকে আপনি কি ওষুধ দিচ্ছেন আর সেই ওষুধটা ওই পাখির ওপর অ্যাপ্লাই করা যায় কি না, এটা লক্ষ্য রাখতে হবে যে ওই পাখিটা সুস্থ আছে কি না। এমন হতে পারে যে আপনি যে পাখিকে কৃমি কোর্স করাতে যাচ্ছেন সেটা আগে থেকে অসুস্থ, তো তাকে যদি আবার আপনি কৃমি কোর্স করান সেক্ষেত্রে কিন্তু পাখিটা আরও অসুস্থ হবে এবং পাখিটা মারা যেতে পারে। যদি পাখি অসুস্থ হয় সেক্ষেত্রে আগে সেটা ট্রিটমেন্ট করেন, আগে অ্যান্টিবায়োটিক বা ওইটা ট্রিটমেন্ট হিসাবে যে ওষুধ দেওয়া যায় সেগুলো দিয়ে পাখিকে সুস্থ করে নিয়ে তারপরে আপনি ওইটাকে কৃমি কোর্স করাবেন, এটাই হচ্ছে সঠিক উপায়। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা আমি একটু আগে হয়তো বলেছি, সেটা হচ্ছে যদি পাখির হাঁড়িতে ডিম থাকে অথবা পাখির হাঁড়িতে যদি বাচ্চা থাকে, তবে সেই সময়টাতে কিন্তু পাখিকে পুনরায় ব্রিডিং কোর্স অথবা ভিটামিন ই অথবা ক্রিমি কোর্স এর কোনোটাই কিন্তু করানো যাবে না। পাখির হাঁড়িতে বাচ্চা থাকাকালীন সময় আপনি পাখি বাচ্চা বাঁচানোর জন্য বা পাখির বাচ্চাগুলোকে হেলদি করার জন্য যে এই মেডিসিনগুলো যদি মনে করেন দেওয়া প্রয়োজন, যেমন ক্যাঙ্কারের জন্য একটা মেডিসিন দিতে হয়, ঠান্ডা পাখির বাচ্চা যেন ঠান্ডা না লাগে সেই জন্য একটা মেডিসিন দিতে হয়, এগুলো নিয়ে আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে, আপনারা একটু চেক করলে ভিডিওগুলো পাবেন, সেগুলো দেখে নেবেন। অথবা পাখির বাচ্চা যেন হজম হয় সেই জন্য একটা মেডিসিন আমি ব্যবহার করি, বদহজমজনিত সমস্যার জন্য যেন পাখির বাচ্চা মারা না যায়। তো এই ওষুধগুলো আপনি ওই সময়টাতে দিতে পারেন। অর্থাৎ যেই সময়ে যে ওষুধগুলো দিতে হবে সেই ওষুধগুলোই দেওয়া প্রয়োজন বা সেই ওষুধগুলো দিতে হবে। অযথা যদি আপনি ওই সময়টাতে পাখির কৃমি কোর্স করান তাহলে কিন্তু পাখির বাচ্চাগুলো মারা যাবে, কারণ পাখির বাচ্চার সর্বনিম্ন বয়স 3 মাস হওয়ার পর পাখিকে কিন্তু কৃমি কোর্স করাতে হবে। 3 মাসের আগে কৃমি মেডিসিন দিলে কিন্তু এটা পাখির বাচ্চার উপর
একটা খারাপ প্রভাব ফেলবে, পাখির বাচ্চা মারাও যেতে পারে। আর অপরদিকে যদি আপনি পাখির হাঁড়িতে বাচ্চা থাকাকালীন সময় আবারও ভিটামিন ই বা ব্রিডিং কোর্স করান, সেক্ষেত্রে পাখি, মা বাবা পাখি বাচ্চা পাখিগুলোকে মেরে ফেলবে, কারণ সে আবারও ডিম দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। তো ওই সময়টাতে হাঁড়িতে বাচ্চাগুলোকে মেরে ফেলবে। তো এই কাজগুলো মোটেও করা যাবে না। আচ্ছা, আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের মাথা রাখা দরকার পাখিকে ওষুধ দেওয়ার পূর্বে। তো সেটা হচ্ছে ভিটামিন কোর্স বা ব্রিডিং কোর্স, এইগুলো সাথে অ্যান্টিবায়োটিক এই জাতীয় ওষুধের কোর্স মিশ্রণ করা যাবে না বা মিক্স করা যাবে না। হয়তো সকালবেলা আপনি অ্যান্টিবায়োটিক দিয়েছেন, বিকালবেলা ভিটামিন বা এই জাতীয় কোর্স বা এই জাতীয় ওষুধ আপনি পাখিকে দিবেন, এটা কিন্তু করা যাবে না। যখন অ্যান্টিবায়োটিক চলবে তখন সেই পাখিগুলোকে শুধু অ্যান্টিবায়োটিকের উপরই রাখতে হবে। অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হলে তখন আপনি অন্যথায় অন্য কোর্সগুলো ব্যবহার করতে পারেন। তো এই কিছু বেসিক বিষয় যেগুলো আমার মনে হয় যে জানা থাকা দরকার, কারণ অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেন বা জানতে চান যে আমার হাঁড়িতে বাচ্চা আছে, এখন আমি ক্রিমি কোর্স করাবো কিনা বা ব্রিডিং কোর্স করাবো কিনা, এই সময়টাতে ব্রিডিং কোর্স করাবো কিনা। তো এই জন্য আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করা দরকার, যেন আপনারা মোটামুটি এই বিষয়গুলো একটু ধারণা পান, যেন কোন সময় কোন ওষুধটা দেওয়া প্রয়োজন বা কোন ওষুধটা দেওয়া যাবে না, এই বিষয়টা যেন বুঝতে পারেন। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।